চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনা বিদেশি অপারেটরের হাতে ছেড়ে দেয়া নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। বন্দর ব্যবহারকারীদের মতে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত যাচাই করা উচিত। স্পষ্ট করা জরুরি দেশি বিদেশি অপারেটরের উৎপাদনশীলতার তারতম্য। এরপর লাভ ক্ষতির হিসাব কষেই নিতে হবে সিদ্ধান্ত। ফখরুল ইসলামের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের মূল অবকাঠামোর বাইরে টার্মিনাল নির্মাণ বা পরিচালনায় বিদেশি বিনিয়োগ নতুন নয়, যা নিয়ে এতদিন কোনো কথা ওঠেনি। তবে বন্দর অভ্যন্তরে এনসিটির পরিচালনার ভার বিদেশি অপারেটরের হাতে দেওয়ার সিদ্ধান্ত ঘিরে চলছে নানা আলোচনা। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। এমন বাস্তবতায় গেল 14 মে চট্টগ্রাম বন্দরে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস এই বন্দরে বিদেশি সেরা অপারেটরকে দায়িত্ব দেওয়ার কথা যেমন বলেন, তেমনি নির্দেশ দেন এ বিষয়ে জনমত নেয়ার। বন্দর ব্যবস্থাপনার যারা পৃথিবীর সেরা যারা, তাদের হাতে দিয়ে দিতে হবে। মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে। মানুষের রাজি করে করার দরকার নেই। বন্দর ব্যবহারকারীরাও বলছেন, অপারেটর নিয়োগ নিয়ে বাস্তব অবস্থা সম্পর্কে কোনো পক্ষেরই স্পষ্ট ধারণা নেই। তাই সরকারের উচিত সব পক্ষকে নিয়ে বসে দেশি বা বিদেশি অপারেটর দিয়ে টার্মিনাল চালালে উৎপাদনশীলতার পার্থক্য সহ লাভ ক্ষতির চিত্র স্পষ্ট করা। বন্দরের যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে যদি একটি যৌথ কমিটি করে কিংবা তাদেরকে ডেকে এক সভা করে যদি একটা সিদ্ধান্ত নেওয়া যায়, যদি নতুন করে এনসিটিতে বিনিয়োগ করা হয়, সেই বিনিয়োগটা আদৌ প্রয়োজন আছে কিনা এবং বিনিয়োগ করলে কতটুকু সেখানে প্রোডাক্টিভিটি বাড়বে, সেই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। যে টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে এত বিতর্ক, সেই এনসিটির বর্তমান অপারেটর প্রতিষ্ঠানও বলছে সরকারের যে কোনো সিদ্ধান্তকে সাধুবাদ জানাবে তারা। বিদেশে একটা কোম্পানিকে নিউমেরিং কন্টেন্ট টার্মিনাল দিয়ে দিবে, আমাদের কোনো আপত্তি নেই। সরকার যদি সিদ্ধান্ত ওদের সাথে কন্ট্রাক্ট যখন হয়ে যাবে, ওরা যখন আসবে, রেডি হয়ে আসবে, আমরা স্মুথ ট্রানজিশন করে দিব। বিশ্লেষকরা বলছেন, অপারেটর নিয়োগের আগে বিবেচনায় নিতে হবে বন্দরের ভেতর বাইরে নিজেদের সার্বিক সক্ষমতার চিত্র। এজন্য দরকার সুনির্দিষ্ট পরিকল্পনা। চট্টগ্রাম বন্দরের সবচেয়ে ব্যস্ততম টার্মিনাল নিউমোরিং, সেটি পরিচালনার ভার সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার কথা বলছে সরকার। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।